আপনার আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, অনেকের মা ওই কবরে শুয়ে আছে, কিন্তু এটা আপনাদের কাছে জানিয়ে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি মহব্বত করে, আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো মা, সেটা হলো মা। তার একটু উপমান আপনাদেরকে দিয়ে দিই। এই দেখেন কিছুদিন আগে ওপার বাংলাদেশের মাটিতে দৌলতিয়া বলে একটা ফেরিঘাট বাবা, আমি আপনাদেরকে আমি নিজে চোখে স্বপ্ন দেখলাম মোবাইলে বাবা, দৌলতিয়া বলে একটা ফেরিঘাটে বাবা একটা বাস উল্টে গেল, বাস 90 ফুট পানির নিচে বাসটা চলে গেল বাবা, কিন্তু মানুষ জান্নাত খোলা ছিল, কিন্তু আল্লাহু আকবার, মা জীবনের মায়া না, জীবনের কোনো পরোয়া না, নিজে বাঁচো নিজে মরো কোনো ব্যাপার না, কিন্তু বলি যাও সন্তানকে বাঁচানোর জন্য ওই জন্য দুঃখিনী মা বাসের জানালা দিয়ে সন্তানকে কোলে করে এরকম করে ছেড়ে পানিতে ফেলে দিল, কিন্তু মা পানির ভিতরে বাসের ভিতরে ডুবে ডুবে মারা যায়, কিন্তু বলে সন্তান আমি মরে যাই যাব, কিন্তু আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, তার একটা আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। মা যখন গর্ভবতী হয়, মায়ের পেটে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, চলতে পারে না, যখন অপারেশন থিয়েটারে যাবে, যাওয়ার পূর্বে স্বামীর সঙ্গে গোপন কথা বলবে, বলে স্বামী গো আপনার সঙ্গে যদি চলতে গিয়ে কোন রকম বেয়াদবি হয় আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো স্বামী আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা জীবনের গ্যারান্টি নাই, কিন্তু স্বামী গো আমি আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানদেরকে মায়ের ভালোবাসা, মায়ের মহাব্বত মায়া দিয়ে আমার সন্তানদেরকে তুমি আপনি একটু লুকিয়ে রাখবেন। ওই মা এখন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়ার যুগ তো এটা, অনেক চক্রান্ত ধরা পড়ছে না, পড়ছে না বলেন? হ্যাঁ, বিভিন্ন রকম কোন জায়গায় মন্দির ভাঙা হলো, কোন জায়গায় আপনার কালী পুজোর হাতকে ভেঙে দিল, কোন জায়গাতে গলাকে উপড়ি দিল, এ বাবা মুসলমানদের ড্রেস পরিয়ে বুরখা পরিয়ে গিয়ে বাবজি লাস্ট এখানে ধরা পড়ছে, একজন কলিমুদ্দিন সলিমুদ্দিন নাই, ওই দেবেন অমক গৌতম সৌতম অব্দ সব ওরা, বুঝতে পারছেন না পারেননি? তো আজকে বলবো বাপ, যুগ যুগ ধরে যখন ইসলামকে কলঙ্কিত করার জন্যে, কলুষিত করার জন্যে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে গোটা পৃথিবী একদিকে হয়েও যখন পারেনি, আমি আপনাদেরকে এটা বলে দিয়ে যাই, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এ যুগের বেঈমান হাজার চেষ্টা করলেও পারবে, জোরে বলুন, মুসলমানদেরকে শেষ করা যাবে? আজকে আমাদেরকে যতই কায়দা কৌশল করে এশায়েত থেকে বাদ করে ডিভোটার ডিলেট ইত্যাদি ইত্যাদি করো, এদেশে আমরা আছি, কথা বলে থাকবো ইনশাল্লাহ, থাকবো কিনা? এই দেশটা কারো বাপের দেশ নয় বাবা, এই দেশটা হলো হিন্দু মুসলমান শিখ ঈসাই, এ দেশের জন্য রক্ত দিয়েছে মুসলমানরা, সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল কারা? মুসলমানেরা। এই বাংলা থেকেই লড়াই শুরু হয়েছিল, ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম এই বাংলা থেকেই। তো আজকে যারা আমাদেরকে এশায়ারের নাম থেকে ডিলিট করে বের করে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে, ইনশাল্লাহ আগামীতে ইংরেজের মতন আমরাও ওদেরকে দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করব, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে বলি বাপ, ওরা বলতে পারছে না, ওই ভোট কমিশনার কি নাম, গণেশ, হ্যাঁ, ও বলতে পারছে না যে মুসলমানের ভোট নাই, সব বাদ যা,
এটা বলার সাহস হচ্ছে না বাবা। ও ছলে বলে কায়দা কৌশল করে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা, কি গো ঠিক না বেটি? প্রথমে কি বলেছিল যে 2002 সালের লিস্টে নাম থাকলে বাপের ছেলেদের কোনো ডকুমেন্টস লাগবে না, বলেছে না বলেনি? বলেছিল। তারপরে এসআইআর করতে গিয়ে দেখা গেল কেচে খুঁড়তে গিয়ে কেউ বেরিয়ে গেল। কি রে একই হইলো? যারা বলছিল রোহিঙ্গা ঢুকে পড়েছে বাংলাদেশি 1.5 কোটি, রোহিঙ্গা 1.5 কোটি, কিন্তু বাবজি এসআইআর করতে গিয়ে দেখছে মুসলমানরা 2 ভাগ আর ওরা হলো 98 ভাগ। কিন্তু ওরা বললে তো বিপদ হয়ে গেল। আবার এটাকে ঘুরিয়ে একবারে বাবজি কথায় বলে, আমরা একটা পদ্য বলি বাবা, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যার মাথায় চুল পাখা তাকেই বলে বুড়ি। বুঝতে পারলেন না? পারলেন না? তো ওরা আমাদেরকে ভাবছে কায়দা কৌশল করে, কি হয়ে গেল? এসব থেকে বাদ দিতে শুরু করে দিল, একের পর এক, একের পর এক, একবারে হিয়ারিং করো, অমক করো, তমক করো, হয়রানি করে শেষ। কিন্তু একটা কথা শোনেন, মুসলমানদের ডকুমেন্টসের অভাব আছে। কি ডকুমেন্টস নেবে তারা? ওরা যদি বলে আমরা কাগজের ডকুমেন্টস নিব না, প্রয়োজন নাই, দরকার নাই, তোদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, পদ্দাদার ডকুমেন্টসটা দে। তো যারা মারা গেছে তাদেরকে তো আমরা ভাসিয়েও দিইনি, পুড়িয়েও দিইনি, না কি বুঝছেন আপনারা? আপনারা পুড়িয়ে দিয়েছেন নাকি? কোথায় দিয়েছেন? না। তো ওদের মাংস গলা পচে গেল, হাড় তো আছে, আছে না? তো হাড় গলাকে তুলে নিয়ে যদি আমরা ডিএনএ বলে দিই, তো বলে দিবে না এরা কোথাকার মাল? বলবে না? বলবে না? জোরে বলুন, কোথাকার প্রোডাক্ট? এ বাবার আমরা যদি বলো তোমরা দেখাও তোমাদের লিস, আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করি, ক্ষমতা আছে? ক্ষমতা আছে? তাহলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো তো সহজ। এ বাবা এটা নয়। তাই একটা কথা মনে হয়ে গেল, এই 2026-এর 19শে জানুয়ারি আমি জালসাই যাচ্ছিলাম মেদিনীপুর তমলুক বাবা। যেতে গিয়ে কুলাঘাট বলে একটা জায়গা, তো সেই চায়ের দোকান আমি বসেছি, তো একজন যুবক এসে বলছে হুজুর আজকে আমি 4 দিন ঘুমাতে পারিনি। কেন গো, কি হলো তোমার? প্রেসার হাই নাকি, না সুগার হাই? বলে না হুজুর ওসব কিছু না, আমি একটা প্রশ্ন করব, আজকে আমার ব্রেনে কাজ করছে না। বলে ব্রেন, তাহলে ব্রেনে দেখাও। বলে না, তাও না। তাহলে কি হইলো বলো, খুলিয়ে ভালো করে বলো আমাকে। বলে আজকে 4 দিন থেকে হুজুর একভাবে বিছানায় তাকিয়ে তাকিয়ে ভাবছি গোটা পৃথিবীর কথা। আমি যে কি ভাবছো? বলে হুজুর গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখলাম, পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, কিন্তু কোন জাতি লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মার খেছে না হুজুর। কিন্তু মুসলমান মার খেছে কেন? একটু আমাকে বোঝান। আমি তাকে বললাম পাগল, মুসলমান মার খেছে কেন এটা শুনবা? লম্বা করে বলবো না সংক্ষিপ্ত বলবো? বলে হুজুর সংক্ষিপ্ত বলুন। তাহলে শোনো, আজকে মুসলমানদের মার খাওয়ার পিছনে কি আছে জানো? গোটা বিশ্বের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। যেটা বিশ্বের কোন জাতির কাছে নাই সেটা মুসলমান জাতির কাছে আছে। আর এই মালটা যতদিন মুসলমানদের কাছে থাকবে ততদিন মুসলমানদের দুশ্মনী বাড়বে, কমবে না। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। হুজুর মাল কি? বলে খেপা মাল কি শুনবা? এটাও শুনে লাও। এই কোলা এই দেবপুরের বাজারে এই মোড়ের উপরে 2টো বিল্ডিং, একটা 5 তলা আর একটা কত লাগো 2 তলা। তো 5 তলা 2 তলা 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, বিল্ডিং আছে ঘর কিছু নাই, কিন্তু 2 তলা ঘরটাতে 30 কিলো মতন সোনা আছে। ক কিলো? 30 কিলো। তো চোর বা ডাকাত যারা হবে তো তারা ওই 5 তলায় চুরি করতে ঢুকবে না, যে ঘরে মাল আছে সে ঘরে ঢুকবে? যারা বলেন তো গোটা বিশ্বের কাছে ফাঁকা, আর মুসলমানদের কাছে মাল আছে বাবা। আর এই মালের কারণে আজকে মুসলমানদের ওপরে এত বিরোধী, এত জোর, এত জুলুম, এত অত্যাচার।
বলে হুজুর মাল কি? বলে শুনে নাও সে মালটার নাম কি। সে জিনিসটা গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় তারপরও এই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, আর দাম দেওয়া যাবে না। বলে হুজুর সে জিনিসটা কি? বলে সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। উনি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আমার বোঝা সারা। আমি আপনাদেরকে বলি বাপ, এ কোরআন কে লিখেছে? কার মানে এটা? জোরে বলুন কার মানে? এটা দুনিয়ার কোন কলিমউদ্দিন সলিমউদ্দিনের মানে এটা? হ্যাঁ? আর দুনিয়াতে যত কিতাব আছে বাইবেল টাইবেল ইত্যাদি 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 যা আছে বাবা, কিতাব পুরাণ তুরান যা আছে সব এগুলা দুনিয়ার মানুষের লিখিত বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? হ্যাঁ এ মুসলমান, আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আজকে এই দেবপুর এহিয়া উলুম মাদ্রাসার ৫৩তম জালসা, মাদ্রাসার বয়স মোটামুটি আনুমানিক ৫৫ হয়ে যাবে না বেশি হবে? ৫৫ বছর হবে না? হবে না? হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাবো বাপ, কিছু মনে করেন না। আজকে ৫৫টা বছরের ভিতরে এই মাদ্রাসাতে এই দেবপুরের ৫৫টা ছেলে হাফেজ হওয়া দরকার ছিল না? ছিল না? কথা বলুন, ছিল না? ছিল না? কিন্তু আমি আপনাদেরকে বলবো শোনা, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএ বিএ ডিএড করান, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। কিন্তু আপনি আপনার ছেলে এবং মেয়েকে কমসে কম কোরআনওয়ালা বানান, কমসে কম কোরআনওয়ালা বানান। আপনাকে মৌলবি করতে বলিনি, হাফেজ করতে বলিনি, আপনি কমসে কম আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা যদি বানাতে পারেন, আল্লাহু আকবার, গোটা বিশ্বের মাটিতে বেঈমানরা মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলবে। গোটা বিশ্ব একদিন মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, সেটা এই কোরআনের বদলে। এ কোরআন এমন একটা কিতাব, এ কোরআনটাকে খালি নামাজ পড়ার জন্য আছে? কথা বলেন। এ কোরআনটাকে খালি কোরআন এই রোজা করার লেগে বলেছে? এই কোরআনটাকে খালি বলেছে তোমরা ভালো কাজ করে নি বলেছে? না, পৃথিবীর এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীর যা কিছু সব আছে এই কোরআনের ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। এ বাবা, আজকে বিজ্ঞানিক যারা এ কোরআনকে রিসার্চ করে তারা আজকে বড় বড় ডক্টরেট হচ্ছে, বিজ্ঞানিক হচ্ছে। এ বাবা, এই কোরআনকে রিসার্চ করে আজকে পৃথিবীর জজ ব্যারিস্টার সব হচ্ছে কোরআন থেকে তৈরি হচ্ছে বাবা। আজকে আমরা মুসলমান এটাকে আমরা মনে করি যে কোরআন না কোরআন না কোরআন, এটাকে বেশি যদি জানতে হয় একটা বই পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন বইটি, যেটা লিখেছেন মাওলানা আবু তাহের সাহেব, দমদম মাদ্রাসার শাইখুল হাদিস, যিনি মারা গেছেন। বিজ্ঞান না কোরআন, এই বইটা পাওয়া যাচ্ছে। আপনি কোরআনে কি আছে এটাতে আপনি খুঁজে পেয়ে যাবেন, দেখে নেবেন। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, এই কোরআনকে নিয়ে বেঈমান কাফের মুশরিক বিভিন্ন কায়দা কৌশল করেছিল। কিন্তু কোরআনের মর্যাদা মান কত জানেন? যে কোরআনের বিরোধী করত তার নাম হলো সর্বপ্রথম কে? আবু জেহেল। কি কোরআনি করেনি জোরে বলুন? কিন্তু এই কোরআন আবু জেহেল রাত্রি বেলায় গোপনে 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 শুনতো বাপ। খালি আবু জেহেল নয়, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারাও পর্যন্ত কোরআন শুনতো। কেন? ওরা আপনার আরবি ভাষা জানে তো, এবং ওদের বোঝার ক্ষমতা আছে, বুঝতে পারতো তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, এটা তারা জানে। জানার পরেও এটাকে বাড়িতে না দেওয়ার কারণে তারা দুশমনি করেছিল। কিন্তু আল্লাহর কুদরত শুনলেন, এই বেঈমানরা কোরআন শুনতো রাত্রিতে। এটা আপনাদের জানা না জানার কিছুই নয়। তারপরেও এরা দুশমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোরআন এবং তোমাকে পর্যন্ত তোমার ইসলাম পর্যন্ত মিটিয়ে দেব। আল্লাহ রসুল দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহর কাছে হাত দুখান উঁচু করে দিয়ে বললেন, পরওয়ারদিগারে আলম, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার দিন বেঁচে থাকবে, কোরআন বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে। ও আল্লাহ, তুমি তোমার দিন কাজকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেটা করার প্রয়োজন তুমি আল্লাহ সেটা দেখিয়ে দাও। আল্লাহ বলেন, রাসূল গো, আপনি কোন রকম চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেব। আজ আমি আপনাদেরকে বলে যাই, বাবা, এই কোরআনের বিরোধী যারা করেছে, ইসলামের বিরোধী যারা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছে। তাদের কোনো নাম নাই, নিশানা না, তাদের কোনো মূল্য নাই, মূল্যহীন বাবা। কিন্তু এই কোরআন ছিল, আছে, আগামীতেও থাকবে। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন, রাসূলুল্লাহ মার খেলেন। খালি মার নাই বাবা, নিজের বিবি পর্যন্ত বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন সন্তানকে। এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন বাবা। আল্লাহর নবী যখন এই কোরআন যখন মক্কার জমিনে তেলাওয়াত করতে শুরু করে দিল, একের পর এক আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যত জাতি ছিল এই কোরআনের আওতায় আসতে যখন শুরু হয়ে গেল, নবীর উপর দুশমনী আরো তত বেড়ে গেল বাবা। আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নবীকে ইস্তিমরুলার পর্যন্ত চালানো হলো বাবা। এমনকি নবী তাইফের ময়দানে রক্ত দিল, রাসূলুল্লাহর রক্ত শরীর দিয়ে বয়ে গেল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ নবীর নামে দরুদ পড়িলে, এ নবীর নামে দরুদ পড়িলে, আমি দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চলে যাবে, কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না, ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলেন, আল্লাহ ও মাবুদ, তুমি বললে মক্কা ছেড়ে মদিনার পথে
করতে যেতে হবে, কিন্তু কাফের বেঈমানরা তোমাকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আমি কি করে মক্কা ছেড়ে মদিনায় যাব আল্লাহ? আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে বলে দিই, আপনি এক মুঠো বালি তুলুন, বালি বুঝেন না, বালি তুলে তাশহাদ বলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, আর তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়, আর তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন গো নবী। কিন্তু রাসূল আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করার মালিক আপনি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেওয়ার মালিক আমি। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। পেয়ারা নবী, দয়া নবী, মায়ার নবী এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল। চোখগুলো যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরের কাছে গিয়ে বললেন আবু বকর, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। কি নবীর ভালোবাসা, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে। আজকে আমাদের সমাজে শুনলেন, আমি গোটা পশ্চিম বাংলায় ঘুরছি, এই যে ভোটের দামামা বেজেছে, চলছে না ভাই? কথা বলেন, কথা বলেন। গোটা পশ্চিম বাংলার মাটিতে যে ভোটের দামামা চলছে, কোন জেলাতে মুর্শিদাবাদের মতন এত তোলপাড়, এত বাবজি তোলপাড় কোন জেলায় না। ওরে আল্লাহ, গোটা পশ্চিম বাংলার লোক একদিকে, আর মুর্শিদাবাদের লোকরা মনে করছি এরা আমরাই মনে হয় রাজনীতি করি, আর কেউ করেন। আল্লাহ যে ডাকছে, যে নেতা ডাকছে, একবারে এরকম করে লাঠি হাতে নিয়ে ঘাড়ে নিয়ে মনে হচ্ছে ওই নেতা মনে হয় কালকে মুখ্যমন্ত্রীর পাশে যে বসবে, এমন পরিস্থিতি চলছে। এ বাপ, আজকে জাতি এরকম করে যদি কোরআনের পিছনে ছুটতো, এই জাতি যদি আজকে মসজিদের পিছনে ছুটতো, এই জাতি যদি ইসলামের পিছনে এরকম ছুটতো, এই জাতির কোনোদিন দুর্দিন হতো না, হতো না, হতো না, হতো। জাতি অন্য জনার পিছনে ছুটবে, কিন্তু ইসলামের পিছনে ছুটবে না, কোরআনের পিছনে ছুটবে না। আজকে এই কারণে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো খারাপ। এ মুসলমান, আজকে বলুন তো, আমাদের সমাজ মসজিদে আযান হয়, আসসালা কি বলে, হাইয়া আলাস সালাহ, এসো ভালো কাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। কিন্তু আমরা মুসলমানরা নেতার পিছনে ছুটবো, কিন্তু আল্লাহর ডাকে মসজিদে যাব না। এরকম হয় না, হয় না? কথা কন, কথা কন। মসজিদে আযান হচ্ছে, নামাজ চলছে, এতক্ষণে কিনে মুখে দাড়ি, টুপি মাথায় দিয়ে এ বাবা পার্টির পিছনে, নেতার পিছনে তেল দিচ্ছে, আল্লাহর পিছনে না, নেতার পিছনে ছুটছে। কি পাবে? ডাইডোলের মাল 5 কিলো। আবার আমরা মুসলমানরা তো বিড়ির গোলাম বাবা, বিড়ি দেবপুরের লোক সব খাই না নাকি? খাওয়া ঠিক নয়, বিড়ি খাই বাবা। একটা কেউ বিড়ি দিয়ে দিল, তার গোলাম হয়ে গেলাম, থাকলো বিড়ি সব যা। এ জাতি যতদিন না শুধরাবে, এ জাতি যতদিন না শিখবে, না বুঝবে, এ জাতির কপালে কষ্ট আছে, আরো আছে, আরো হবে, আরো হবে। বলেন, মসজিদে আযান হয়, নামাজ পড়তে যায়, নেতার পিছনে তেল দেয় না, দেয় না? আর আমাদের সমাজ এখন নামাজই পড়ে না মুসলমান। কাকে বলবেন আপনি? মসজিদ দুতলা করতে হবে, টাকা লাও, এই দিলাম, পয়সা লাও, এই দিলাম, এ বাবা মার্বেল বসাতে হবে, এই লাও, এসি লাগবে, এই লাও, দিলু। কিন্তু মসজিদে গিয়ে দেখছি মুসল্লি আর ইমাম ছাড়া কেউ নাই। কি বলবেন আপনি? কার কথা বলবেন আপনি? আজকে বলুন তো বাবজি, আমাদের সমাজে আজকে মুসলমানরা 98% মুসলমান নামাজ পড়ে না।
কাকে বলবেন আপনি? অন্য জাতির দোষ দিয়ে লাভ আছে? অন্য জাতিকে গালি দিয়ে লাভ আছে? অন্য জাতিকে আপনার কি দোষী বানিয়ে লাভ আছে? নো বাবা, অন্য জাতিকে দোষী করা ঠিক নয়, অন্য জাতিকে গালি দেওয়া ঠিক নয়, অন্য জাতিকে খারাপ বলা ঠিক নয়। এই জাতিরই তো দোষ, মুসলমান জাতি। কেন 98 মানে 2% মুসলমান নামাজ পড়ে। কত% পড়ে গো? 2%। আর 98% মুসলমান নামাজ পড়ে। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমরা বিশ্লেষণ করে দেখেছি, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলাতে 2% লোক নামাজ পড়ে। তো যারা 2% লোক নামাজ পড়ে, তা কি মনে হয় আপনাদের এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? হয়ে যায়? নো, কখনোই হয় না। কোন রকমে 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদেরকে বোঝাই। 20 বছর ধরে দাদু নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে ভালো পারে না, কিন্তু 20 বছর ধরে নামাজ পড়ে। কিন্তু আত্মাকে তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল। দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা যারা নামাজ পড়ে 15-20 বছর ধরে ইন্না তাইনা দিয়ে নামাজ চালিয়ে দেয়, তাতে তো কতগুলা ভুল, কোনোদিন শুধরায় না। কোনোদিন মসজিদের ইমামকে বলে না, হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্মাহাতুদ দুরূদ শরীফ গুলা ঠিক করে দেন। জীবনে বলবে না। কেন বলবে না বল দেখি? যদি বাই চান্স যদি হুজুরের কাছে বসি, ও আল্লাহ, আর হুজুর যদি ভুলটা ধরিয়ে ফেলে, তাহলে এর কাছে তো আমার মান ইজ্জত সব যাবার, মাথা তুলে কথা বলাও যাবে না। আজকে কিছু সমাজ আছে, শুনেলেন কথাটা বাস্তব বলছি আমি, কোনদিন ইমামের কাছে বসে 5 মিনিট বসে টাইম দেয় না। আসসালামু আলাইকুম তসবিহ ফসবিহ থাকলো, আল্লাহু আমিন, অমনি চায়ের দোকানে এসে বসে যায়। আপনাদের দেশে সব নাই নাকি? আছে? পরচর্চা, পরনিন্দা, বাবা কাঁদছিলে কি। আবার একটা সমাজের কথা শুনেলেন, ভালো করে শুনেলেন। আমাদের দেশে যদি কোনো মানুষ, কোনো ছেলে, যুবকরা যদি মদ খেয়ে, বাইচার মদ খেয়ে ফেললো, গাঁজা খেয়ে ফেললো, দিয়ে মসজিদে ঢুকে যায়, তো দেবপুরের লোক কি করবে? চামড়া বিনি ফেলবে। হারামখোর, তুমি মসজিদে হিদি মদ খেয়ে বেরো। কিন্তু মদের থেকে বড় হারামখোর মসজিদে বসে আছে প্রথম কাতারে। এটা খোঁজ রেখেছেন আপনারা? কোনদিন দেখেছেন আপনি? ওই আজকে মদ খেলো, আজকে গুনাহ হলো, কিন্তু তার থেকে বড় হারামখোর যে ডেইলি 24 ঘন্টা হারাম খায়, সে গিয়ে মসজিদের প্রথম কাতারের বাপদিন দাঁড়িয়ে যায়। বুঝতে পেরেছেন কথাটা কি বললাম? আমি ভাঙিয়ে বলবো না, বুঝে নিতে হবে আপনাদেরকে। প্রথম কাতারে, কিন্তু তাকে কেউ বের করবে না মসজিদ থেকে। কিন্তু মাল আছে, কি আছে? মাল আছে। হারাম হোক আর জায়েজ হোক আর না জায়েজ, যেমন তাই হোক, মাল থাকলেই হইল। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, আমি আজকে জালসা করে এলাম, এমনি দিয়ে বাড়ি গেলাম 3:30টার সময়। বাড়িতে যে 2 ঘন্টা পরে এখানে আসছি। এ বাবা, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে একটা জালসায় আমি বসেছি বাবা, আমি বক্তা, আর একজন সভাপতি আছে। এইসব মাল বসেছে একদম গাড্ডা গুডু, মুখে দাড়ি নাই, আপনার মুছ নাই, একবারে ভাগুন দিয়ে। আমরা ভাগুন দিয়ে বললাম, আপনারা কি বলে জানিনি, কি বললেন? ও মাল একবারে মাইকে বুঝে বুঝে দেখেন, আমাকে সবাই মিলে সভাপতি করে ফেললো। আমি একজন্য আপনাদের কাছে গর্ভবতী, সবাই মিলে ধরে পেরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলেন কি? এই তো সমাজ। তালহামা দাগে দাগে শোধ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ খুঁজে পেছি না আমরা বাবা। মনে যদি পচন ধরে, খুঁজে গিরে পাওয়া যায়, আর মলমটা লাগাবো কোন জায়গায়? এ দেবপুরের মুসলমান, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আর আমাদের দেশের ইমাম সাহেব যারা আছে মসজিদের,
এদের তোর কোনো কাজ নাই ভাব, 5 ওয়াক্ত নামাজ পড়া, শরবত তুলে ভাত পেলে খেয়ে সাত পাটে শোয়া, তাই তো নাকি? তাই তো নাকি? হ্যাঁ, কোনদিন মুসল্লিদেরকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, আপনি মুসল্লি একটু বসেন, কোরআনটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই, জীবনে বলবেন না। কেন বলবেন? হ্যাঁ, মৌলবী বলছে তোদের ভাগ্য ভালো ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। এই বেলডাঙ্গা থানা, আমি যখন বেলডাঙ্গা জুলিয়া মাদ্রাসায় পড়তাম, ঘটনা শোনেন আমি বলছি, এই এলাকার ঘটনা বলছি, আমি গ্রামের নাম বলবো না। মাদ্রাসাটা আগে কিন্তু মাদ্রাসার তালবিল ইলম দিয়ে কিন্তু মসজিদে নামাজ পড়ানো হতো, জানেন তো নাকি? কোন মসজিদে পয়সা দিত 200 টাকা 100 টাকা, আবার কোন মসজিদে দিত না, খেয়ে দিয়ে ছুটি। কি হইলে লাগে ছিল, মানে বেলডাঙ্গার লোক মাদ্রাসার তালবিল ইলমদেরকে দিয়ে নামাজ পড়িয়ে নিয়েছে, পয়সা দেয়নি। আমি আইজুল হক 5-6 বছর ইমামতি করেছি, 1 টাকা কোনদিন পয়সা দেয়নি। হ্যাঁ, দেখছি মসজিদের ভিতরে আজান দিচ্ছে, ভাবছি মসজিদের ঘর আছে পাশে, তালবিল ইলম দেখছি শুয়ে শুয়ে আজান দিচ্ছে। যাই একই রে, এখানে বলে বেশি বকি নিয়ে 1 টাকা সালারা দেয় না, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। কি বুঝলে? শুয়ে আজান। তো ইমাম সাহেব আপনাদের ওযু করে নামাজ পড়ে, এটা আপনাদের ভাগ্য ভালো। তার কারণ কি জানেন তো? ইমাম সাহেবের আজকে সমাজের মান নাই, মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমামের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হয়, এটা আমাদেরকে ওরা জানা নাই। যে প্রসাব করে পানি নিতে জানে না, সে হঠাৎ করে মসজিদে যে মৌলভী সাহেব এতে কোনো জ্ঞান বুদ্ধি নাই, মৌলভীর রে ধুলিয়ে গেলে ঝাড় ফাড়ি কিছু দেয় না। কি বুঝলে? মসজিদ ঝাড় দিবে মৌলভী, পায়খানা পরিষ্কার করবে মৌলভী, মৌলভী দোয়া আপনার ইমাম, সেখানে মসজিদ ঝাড় দেবে, সেখানে আপনার পায়খানা পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, এ মুসলমান দরদি, আর ইমামের তো সম্মান নাই, 5000 টাকা বেতন, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ 5000 বেতন, আল্লাহ কি করব, কি হবে? আল্লাহ এই টাকা দিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের ফিস দিব, আল্লাহ বিবি ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ হলো? বলে ইমাম কো ফাটাবো, মুসল্লিদের কো পিটবো। এ বাবা, মসজিদের ইমামের বেতন 5000, আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটের পয়সা নিয়ে মসজিদের পয়সা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি, ভাগ্য পরীক্ষা। রুজির মালিক বাড়বে, বড় লোক কোটিপতি হবে, কিন্তু বাপ রুজির মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ যদি রুজি না দেয় তো আপনি যতই লটারি কেটে আপনি পাবেন? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন রুজির মালিক আমি আল্লাহ, আমি দেখে রুজি দেব, সে পাবে। তুমি 1000 চেষ্টা করলেও রুজি হবে না। তো সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর একটু দোয়া করেন। বলে কেন গো, কিসের দোয়া? বলে হুজুর আমার বেটাটা যেন চাকরি পায়। বলে ঠিক আছে, জুম্মার দিন আল্লাহুম্মা রাব্বানা জালামনা আনফুসানা। আল্লাহ, সেক্রেটারি খুব ভালো মানুষ, আল্লাহ সেক্রেটারি বেটা বড় ভালো মানুষ, আল্লাহ তার চাকরি জানে হয়, আর বেতনটা আমি মৌলবীর সমান জানে হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি বলছে কি দোয়া হলো এটা? বলে কেন? মৌলবী যদি 5000 টাকায় চলে বন্ধু, তো তোমার বেটা চলবে না কেন? নিজের বেলায় 10 আনা আর মৌলবীর বেলায় 1 আনা। হ্যাঁ, কি সমাজ আপনি বলবেন? আজকে শুনেলেন এই কোরআনের কথা বলছি আমি, এটা গল্প বলিনি। আল্লাহ কোরআনে, এই কোরআনকে দেখুন, লক্ষ্য করুন। মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো কথা আল্লাহ এই কোরআনের ভিতরে বলেননি। আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ার লোক, কবাড়ি খাওয়ার লোক, জোরে বলুন। 5 বাড়ি কেন? আমাদেরকে সিদ্ধ হলেও বলবে হ্যাঁ ভালো হয়েছে, না হলেও বলবে হয়েছে। কি বুঝেন আপনারা বলুন? কেউ যদি তরকারিতে ঝালে পিটিয়ে ফেলে, বলে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মৌলবীর পাছা জ্বলিয়ে জ্বলিয়েছে, ওটা কোনো ব্যাপার নাই। আবার বাবা যদি বলে ঝাল হয়নি, তাও আলহামদুলিল্লাহ। কেন? বাইচার বলে যে ভালো হয়নি, তো তারপরের দিন মৌলবীকে ভাত দিবে না। কি বুঝেন আপনারা বলুন? মৌলবীকে দিনে মৌলবী খাই দিয়ে দুর্নাম করে, নাম করে না, বলবেই। কিন্তু আমরা 5 বাড়ি খাওয়ার লোক। কিন্তু আল্লাহ কোরআনে মৌলবীদের কথা আমাদের কথা দিয়ে বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা, 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 আলেম, উলামা। এটা
আল্লাহর কোরআনের কথা আমি গল্প করিনি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামা। এটা হলো কোরআনের কথা। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম, রাসূল চলে গেলাম, কিন্তু নাইবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি আপনাদের কাজকে বলি, বাপ সমাজে আলেম ওলামার মর্যাদা নেই। যারা ইসলামের ধারক, যারা বাহক, যারা ইসলামকে ধারক বাহক, যারা ইসলামের প্রচার আসার করে বেড়ায়, তাদের আজকে মর্যাদা নেই, সম্মান নাই, ইজ্জত নাই। আমি আপনাদের কাজকে বলে যাই, নেতার পেছনে নেতাকে তেল দিয়ে আমরা এক্ষুনি এই জায়গায় নেতা আসুক, মৌলবী যতই বড় মৌলবী হোক, মৌলবীর সম্মান বাদ দিয়ে নেতাকে তেল দেওয়ার জন্য মুসলমান আগে ছুটবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কাকে বলবেন আপনি? কানটা শুনবেন, কোনটা শুনবেন? তাই আল্লাহর রাসূলকে বললেন আবু জেহেল বলে, মুহাম্মদ তোমার ধর্মকে শেষ করে দেব, নিস্তেনাবুদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচাতে চাও, ও আল্লাহ তুমি তোমার দ্বীনকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। কিন্তু মুসলমান আল্লাহর নবীর উপরে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, নবীর জন্য জীবন তারা উৎসর্গ হয়ে যেতেন। আল্লাহর নবী আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর রে। আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। এ মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে গেলেন। বাবা রাস্তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার জমিনে থাকতে লাগলেন। 1 বছর 2 বছর করতে করতে অনেকটা বছর যখন কেটে গেল, বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জানের দিকে ভালোবাসতেন। তার নমুনা একটা শুনিয়ে দিই বাবা। উরওয়া ইবনে মাসউদ বলে একজন আপনার কাফের মক্কা থেকে মদিনার ময়দানে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন দেখতে। এদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাকে সাজস করে পাঠিয়ে দিয়েছে। আমরা যে মুহাম্মাদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ, উরওয়া ইবনে মাসউদের উপর কি পদক্ষেপ নেয় মুহাম্মদ। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তার যেতে মন চায় না, তার মনের ভিতর বড় খারাপ। তিনি মনে মনে একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে আগিয়ে আসে। এরকম করে যখন তিনি মদিনার কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা নবীকে বললেন, রাসূল ইয়া রাসূলুল্লাহ জানি না মক্কা জমিন থেকে কে যেন এসেছে। আল্লাহর নবী মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মাঝে যা
ভাগবতী মা খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সৌভাং দিলেন জীবন যৌবন মাল দৌলত যে ছিল আপনাকে সৌভা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহর নবীর কাছে একজন সাহাবাকে বলেন নবী গো মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে কিন্তু একটা দেশের জন্মভূমির জন্মভূমির একটা মায়া এত মায়া এত মায়া একটা কথা আপনাদেরকে আমি দুনিয়ার জমিনে ছোট্ট করে উদাহরণ দিই বাবা এই দেবপুরের মানুষ যদি সৌদি আরবে চলে যায় কুয়েতে চলে যায় কাতারে চলে যায় দুবাইয়ে চলে যায় কিন্তু দেখা গেল ওখানে গিয়ে একজন বেলডাঙ্গা থানার কোন মুসলমানকে পেল বলেন তো তার বুকটা বড় হবে না হবে না কথা বলেন না ও বলবে আমার জেলার লোক সর্বপ্রথম বলবে আমার জেলার লোক তারপরে যখন আপনার দেখবে থানার লোক আমার বেলডাঙ্গা বুলাকে থানার লোক বুকটা আরো বড় হবে যখন দেখবে পুলিন্দা সারগাছির লোক সল্লাপাড়ার লোক তখন আরো বুকটা বড় হবে হবে কিনা জোরে বলুন যখন দেখবে না 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 আমার দেবপুরের লোক তো দেখছি আছে বলেন তো তার বুকটা বড় হবে কি হবে না আল্লাহর নবী জন্মভূমি মক্কা তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যখন গেলেন অনেক নির্যাতন অত্যাচারের পরে কিছুদিন পরে নবীকে দেখা করার জন্য উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে গেছে কিন্তু নবী যখন শুনলেন উরওয়া ইবনে মাসউদ এসেছে মক্কা থেকে নবী গো রাসূলুল্লাহ বসেছিলেন বসা থেকে খাড়া হয়ে গেলেন বলে যাও 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 আমার মক্কা থেকে কে এসেছে তাকে আমার কাছে আনো কিন্তু নবী দেখলেন না কিসের দুশমন কে দুশমন কি রকম দুশমন দেখলেন না উরওয়া ইবনে মাসউদ বনে বনে করলেন আরে হয়তো আমি যাব ওই মুহাম্মদের উপর এত অত্যাচার করেছি 13টি বছর ধরে হয়তো আমি তার কাছে যাব আর আমাকে প্রতিশোধ নিয়ে অপমান অপদস্থ করবে কিন্তু না 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 রাসূলুল্লাহ তাকে বুকে জড়িয়ে ধরলেন বাবা বলো বলো উরওয়া ইবনে মাসউদ তুমি কেমন আছো এবং তোমার চাচা আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা কেমন আছে যে তার নবী মার নবী যার উপরে এত অত্যাচার গুলো জুলুম হলো নিজের জন্মভূমি থেকে মক্কা থেকে মদিনার ময়দানে তাড়িয়ে দিল ও মুসলমান দরদি তিনি তো মাসুম তিনি বেগুনাহ তিনার উপরে এত অত্যাচার এত জুলুম এত অত্যাচার হয়েছিল নবীকে খেতে দেয় না নবীর গলার ভিতরে গামছা বেঁধে দিয়ে কাফের বেঈমানরা পিছন থেকে টান দিয়েছিল রাসূলুল্লাহর দুই গোলা দিয়ে গপনা ঝরঝর করে রক্ত ঝরে যেত আল্লাহর নবীর উপর এত অত্যাচার এত জুলুম একটা নয় দুটি নয় বাবা 13টি বছর ধরে নবীর উপর নির্যাতন চালিয়ে গেছে রাসূলুল্লাহ তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক বাবা কিন্তু রাসূল ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য এই মুসলমান দরদি আমার ভাইয়েরা আজকে আমরা এমনি দিন পাইনি ইসলাম পাইনি কোরআন পাইনি বাবা আর সাহাবারা বিবিকে বিবাহ করেছে নতুন বিবাহ করে একজন সাহাবা যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছে ঘরের ভিতরে বাসরঘর পরশুর রাতে বাবা আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলেন মদিনা যুবকেরা ও মদিনা তরুণ নওজোয়ান শোনো আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না তোমরা বলো সমস্ত সাহাবারা মদিনার ময়দানে জমা হয়ে যায় হযরত হানজালা নতুন বিবাহ করেছে বাসনগর ফুলসজ্জার রাত এ মুসলমান মধুর মিলন স্বামী স্ত্রীর ভালোবাসা ইতিমধ্যে কানে যখন পৌঁছে গেল রাসূলের কথা সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয় ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে বিবি পেছন দিকে ডাক দিয়ে বলে স্বামী গো
আপনাকে বাধা দিব না, মানা করব না। ওগো স্বামী আপনি যান, আপনি যান, আপনাকে বাধা দিব না। কিন্তু স্বামী গো আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। সাহাবা বলেন বিবি রে আমি কার জন্য ইবাদত করব, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো রে বিবি, যে নবী আমার দুনিয়া জমিনে থাকবে না। আজ আমি আপনাদেরকে বলবো বা আমাদের 50-60 বছর জিন্দেগি হয়ে গেল, রাসূল চিনি না, নবী চিনি না, ইসলাম চিনি না, কোরআন চিনি না। আল্লাহু আকবার। কখন কোন সময় চলে যাব, আমাদের জীবনের কোনো মূল্য না। কিন্তু 50 বছরের জিন্দেগিতে আমাদের কোনো ইবাদত না। কি জবাব দিব আমরা কবরে বাবা, কি জবাব দিব আমরা পরকালে বাবা। তাই কবি বলে এ জীবনে এ না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তোবা করিলাম, অবশেষে খাটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে তুমি যদি ক্ষমা না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। এ মুসলমান আমার দরদি, আসুন আমাদের জীবনে জিন্দেগিতে আমরা বন্দেগি করে যাই। ও মুসলমান দুনিয়া থেকে চলে যেতে হবে, কখনো যে কখন নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো মায়া নাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, নবীর সাহাবারা জীবনের মায়া করেনি, ইসলামের জন্য বিবির মায়া করেনি, কোরআনের জন্য দিনের আপনার শরীরের মায়া করেনি, নবীর জন্য রাসূলুল্লাহর জন্য জাহান্নামটা ঝান্ডা নিয়ে রঙা তরবারি নিয়ে হানজালা চলে যাবে। বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছে যায়, কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি তিনিও পর্যন্ত শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখলেন ইসলামের দামামা বেজে গেল। আল্লাহর রাসূল বললেন ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত করে তোমরা জমা করে রাখো। আল্লাহ নবী সাহাবারা লাশগুলোকে এক জায়গায় জমা করলেন। ইতিমধ্যে আল্লাহ নবীর দরবারে হানজালার বিবি জমা হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। বলে রাসূল গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা ইলাহা ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, মুত্তাকিন
হবে না, পরোজগার হবে না, দিনদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার জীবনের থেকে, তোমার জানের থেকে, তোমার মালের থেকে, তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে আল্লাহ রাসূলকে না ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না। তাই আমি বলবো ও দেবপুরের মুসলমান, ও আমার বাপজি ভাইরা, মা বোনেরা, কান করে শুনেলেন, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো, কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই বাবা, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা নবীকে এবং আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা, এর ভিতরে অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে মৌলভী মনে হয় এবার আদায় করবে রে। হ্যাঁ, না আমি আদায় করব না, আদায় করতে হবে না, আদায় তো করে গেছে মুখলিস, আবার কি হবে, সব দিয়ে দিয়েছে না, এখনো বাকি আছেন গো। এ মুসলমান, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। আমি আপনাদেরকে বলি ও দেবপুরের মুসলমান, যারা তুললো না তারা হেরে গেল, তারা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু না না, যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ শোনে না আল্লাহ শোনে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে, যেটা কেউ দেখতে পাই না ও মুসলমান আল্লাহ দেখতে পাই না গো। এই কথা বলে না কেন? রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুমি মনে করছো কেউ দেখতে পাবে না, কিন্তু না না, আমার আল্লাহ সব কিছু দেখতে পায়। তার কারণ শুনেলেন বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিব বাবা, আল্লাহ সকল সময় হাজির নাজির, 24 ঘন্টা তিনি এনি টাইম হাজির নাজির। আপনার চলতে ফিরতে জানে, আপনার জানে মালে ডানে বায়ে সকল সময় আল্লাহ দেখতে পায়। আপনি আল্লাহকে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ আপনার এতগুলো, আমার একজন বলছে হুজুর আল্লাহ এতগুলো লোকের হিসাব ফিরে রাখবে, ওর মধ্যে আমি ফুক করে ঢুকে যাবো, বুঝি পাবে না আল্লাহ। আমি বললাম বোকা, আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা তার নখদর্পণে, আল্লাহ পৃথিবীর জমিনে কতগুলা মানুষ বানিয়েছে, কতগুলা থাকবে, কতগুলা কি করবে, কতগুলা কি খাবে, কি খাবে না খাবে আল্লাহ জানা, পৃথিবীর কেউ জানে না। বলুন তো বাবা, কোটি 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 আল্লাহ মখলুক দুনিয়ায় জমিন বানিয়েছে না বানাই নাই? আমরা ওলামারা বলি 18,000 মখলুক আল্লাহ বানিয়েছে। এটা হলো আলেম ওলামাদের, এটা হলো আপনার আনুমানিক বলা, কিন্তু 18,000 নয় বাবা। আল্লাহ কত কোটি মানুষ, কত কোটি কোটি আপনার সম্পদ বানিয়েছে, কত কোটি কোটি মখলুক বানিয়েছে, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে বাঁচতে কেউ জানে না। তার মধ্যে একটা ঘটনা শুনে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সমস্ত রুজি আল্লাহ বহন করে, কিন্তু একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানি তুমি রুজির মালিক, ও আল্লাহ আমি জানি তুমি সবাইকে রুজি দাও, আমি এটা জানি, কিন্তু মাবুদ গো তুমি একটা বারের জন্য আমাকে হুকুম দাও, তোমার পৃথিবীতে যতগুলা মখলুক রয়েছে সমস্ত মখলুককে আমি একটা দিন খাওয়াবো। আল্লাহ বলে পারবি না? বলে না আমি খাওয়াবো। বলে ও সুলাইমান পারবি না? বলে আমাকে হুকুম দাও। বলে আমি তোকে বারংবার বলছি পারবি না। বলে না আমাকে দাও, আমি একবার তোমার রুজি তোমার মখলুককে খাওয়াই। আল্লাহ বলে যা তৈরি কর, তোর মখলুক যত আছে খাওয়া। সুলাইমান নবী আলাইহিস সালাম ও মুসলমান খাবারের পাহাড় তুলে ফেললো, খাবারের পাহাড় জমা হয়ে গেল। পানির ভিতরে এমন একটা আল্লাহ জন্তু রেখেছে, ও মুসলমান লাভ দিয়ে উঠে সমস্ত খাবার এক লুকমায় সব শেষ করে দিল। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। আল্লাহ একটা জন্তুতে যদি সমস্ত পাহাড় সমতুল্য খাবার শেষ করে দেয়,
এরকম জন্তু পৃথিবীর জমিনে কত আছে, পানিতে কত আছে আমি জানি না। ও আল্লাহ, তুমি রুজির মালিক, আল্লাহ তোমার করুণার কোনো শেষ নাই। তাই আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, সবের মালিক আল্লাহ, আল্লাহ সব জানে, সব বুঝে, সব দেখতে পায়। তাই যারা হাতটা তুললেন তারা জিতলেন, আর যারা তুললেন না তারা ঠকে গেলেন। আল্লাহ দেখতে পাবে না বলে, কিন্তু কবি বললেন সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, জানে না? এই জন্য বলো, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে চালাকি চলবে রে বাবা, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আর একবার বলবো ইনশাআল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে উপরে বাবা হাতটা তুলে দেব। কেউ দেখতে না পেলে আল্লাহ অবশ্যই দেখতে পাবে। আর এই হাতটা আপনার জন্য সাক্ষী দিয়ে দিবে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধী হয়ে যাবে, আপনার বলতে কেউ থাকবে না, কিন্তু হাতটা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ। কিয়ামত আল্লাহ দুনিয়া জমিনে ওই দেবপুর হিয়াউল মাদ্রাসা বক্তা আজিজুল বলেছিল, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, হাতটা তুলে দাও তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে, আল্লাহ ওই কবরের আযাবটা মাফ করে দিবে। আর ওই কবর বড় কঠিন, ওই কবরে যদি পাকড়াও হয়ে যায় পরকালটা পাকড়াও হয়ে যাবে। আর পরকালটা যদি পাকড়াও হয়ে যায় জাহান্নামটা তোমার আমার জন্য অনিবার্য হবে। ওই যে কবর আপনারা শুনুন, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো ওরা সারা জীবন ভর। ঠিক না বেটি, চলো বলুন, ঠিক না বেটি? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান সকলের সঙ্গে চালাকি চলবে। ওই কবর বড় কঠিন, পরকালটা বড় কঠিন। অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু বাপ সব থেকে বড় কথা হলো আপনার আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, অনেকের মা ওই কবরে শুয়ে আছে। কিন্তু এটা আপনাদের কাছে জানিয়ে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি মহব্বত করে, আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো মা, সেটা হলো মা। তার একটু উপমান আপনাদেরকে দিয়ে দিই। এই দেখেন কিছুদিন আগে ওপার বাংলা, বাংলাদেশের মাটিতে দৌলতিয়া বলে একটা ফেরিঘাট বাবা, আমি আপনাদেরকে আমি নিজে চোখে স্বপ্ন দেখলাম মোবাইলে বাবা। দৌলতিয়া বলে একটা ফেরিঘাটে বাবা একটা বাস উল্টে গেল, বাস 90 ফুট পানির নিচে বাসটা চলে গেল বাবা। কিন্তু মানুষ জান্নাত খোলা ছিল, কিন্তু আল্লাহু আকবার, মা জীবনের মায়া না, জীবনের কোনো পরোয়া না, নিজে বাঁচো নিজে মরো কোনো ব্যাপার না। কিন্তু বলি যাও সন্তানকে বাঁচানোর জন্য ওই জনম দুঃখিনী মা বাসের জানালা দিয়ে সন্তানকে কোলে করে এরকম করে ছেড়ে পানিতে ফেলে দিল। কিন্তু মা পানির ভিতরে, বাসের ভিতরে ডুবে ডুবে মারা যায়। কিন্তু বলে সন্তান আমি মরে যাই যাব, কিন্তু আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। মা যখন গর্ভবতী হয়, মায়ের পেটে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, চলতে পারে না। যখন অপারেশন থিয়েটারে যাবে, যাওয়ার পূর্বে স্বামীর সঙ্গে গোপন কথা বলবে, বলে স্বামী গো, আপনার সঙ্গে যদি চলতে
করতে গিয়ে কোন রকম বেয়াদবি হয়, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো স্বামী, আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা জীবনের গ্যারান্টি নাই, কিন্তু স্বামী গো, আমি আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানদেরকে মায়ের ভালোবাসা, মায়ের মহাব্বত, মায়া দিয়ে আমার সন্তানদেরকে তুমি আপনি একটু লুকিয়ে রাখবেন। ওই মা অপরশরটা তারা যখন চলে গেল, বাবা, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাটা শুকিয়ে যায়। ওই বিজ্ঞানিক যখন বলল সন্তান ভূমিতে হওয়ার জন্য মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটি যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ও মুসলমান গো, সঙ্গে সঙ্গে পুরুষ কলিজা পেটে মারা যেত। ওই মা যাদের কবরে চলে গেছে বাবা, আমরা তো যাব, কিন্তু ওই মায়ের জন্য একটু দোয়া করি, মায়ের জন্য একটু দান খায়রাত করি। আজ আমি আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি দেবপুরের মাটিতে বলবো বাবা, আমি জানি 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 আমার পূর্বে মৌলানা মুখলেসুর রহমান তিনি কালেকশন করে গেছেন, জানি আমি 25,000, 50,000, 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 দিয়েছেন, আমি জানি, কিন্তু দেবপুরের মাটিতে এখনো পর্যন্ত যতগুলো দেওয়া দরকার ছিল এখনো হয় না। এ বাবা, 4 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত হয়, 4 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 3 ভাগ এখনো দেবপুরের মাটিতে বাকি আছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ও মা বাপ কবরে চলে গেছে, মা বাপের নাজাতের ফায়সালা করার জন্য আমি 10 জন দরদীর কাছে বলবো, হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমার ওই জন দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে, আমি মাত্র সর্বপ্রথম একবার তাকবীর দিব, এই মজলিসের ভিতরে 10 জন দরদি মাত্র 10টা করে 1000 টাকার দাতা, আমি আপনাদের কাছে 20,000, 50,000, 25,000 টাকা চাবো না, আপনারা দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে ডবল চালাচ্ছি বাবা, ডবল চালানো ঠিক নয় বাবা, তারপরেও আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের মহব্বতে নিজের জন্য দুঃখিনী মা কবরে চাতুর পাখির নাই তাকিয়ে আছে, অনেক মা অসুস্থ হয়ে বাড়িতে আছে, গতকালকে আমার জালসা ছিলাম বাবা, ওই কাকদ্বীপ পার হয়ে বাবা, ওই কি বলে বাবা, ওই সমুদ্রের ওই পারে গাড়ি এই পারে রেখে গেলাম, সে জায়গাটার নাম হলো মৌসুমী দ্বীপ, সেই দ্বীপে ছিলাম বাবা, কিন্তু দেখলাম দ্বীপের মানুষ কত কষ্টের মধ্যে আছে, তারা কত অসহায়, আজকাল আমাদেরকে ভালো রেখেছে, আল্লাহ সুন্দর জায়গা দিয়েছে, কিন্তু কেন আল্লাহর দ্বীনকে বাঁচাবো না বাবা, তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার বাবা, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা কালা বংশনা, ও দরদি আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতা, একবার চিল্লিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর, যারা বলি নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ এই দেবপুরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে দেবো গো হুজুর, ইনশাআল্লাহ, ও হুজুর
হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা আমি দিব, এমন কোন আল্লাহর বান্দা না আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেবে? নাই আপনাদের ভিতর থেকে সর্বপ্রথম 10,000 টাকা একজন, আমি আপনাদের কাছে চাপ দিব না, কেন প্রথম কালেকশন হয়ে গেছে, দ্বিতীয়বার কালেকশন করার লোক আমি লই, কিন্তু তারপরও বাবজি সীমিত আমি চাইছি খালি মাদ্রাসার স্বার্থে, কোরআনের মহব্বত। জি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর কোরআনের মহব্বতে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, ইনশাআল্লাহ মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বল, আমি সকলকে বলবো বাবা আল্লাহ ওয়ালা মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই ইনশাআল্লাহ? আছে না নাই? কথা কন অবশ্যই আছে। আমি জানি 10 কেন, এই দেবপুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে। আছে না নাই? জোরে বলুন, কথা বলে না কেন? আছে না নাই? আছে। আরে হিয়া ওলুম মাদ্রাসাকে বড় ভালোবাসা আমি জানি, দেবপুরের মানুষ দিল দিয়ে মন দিয়ে ভালোবাস। আর সব থেকে আরো বড় কথা বাবা, আজকে গ্রামের ভিতরে একটা মাদ্রাসা, গ্রামগঞ্জের ভিতরে একটা মাদ্রাসা বাবা, সেই গ্রামের ভিতরে মাদ্রাসা আজকে 4 জন পাগড়িওয়ালা হয়ে গেল, আজকে 4টে ছেলে পাগড়িওয়ালা হয়ে গেল কোরআনের হাফেজ। এটা 4টে কথা না, এটা বড় ভাগ্যবান যারা তারাই বুঝবে বাবা। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলবো বা আমি জানি আপনারা 20,000 50,000 করে দিয়েছেন, 25,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, তারপরে আমি আপনাদের কাছে আবার চাইলাম বাবা, আমি জানি এটা বেলডাঙ্গা থানার মুসলমান, এদেশের মানুষের দেওয়ার পরও দেয় বাবা আমি জানি, তাই আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাই বাবা। এই মজলিসের ভিতরে কোন আল্লাহর বান্দা হবে না, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ব্যবসায়ী, কোন জমিদার, কোন পয়সাওয়ালা। অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তান কবরে চলে গেছে, ইনশাআল্লাহ তাদের জন্য ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি তুচো করে দেবে। উঠবেন না, খবরদার উঠবেন না মজলিস থেকে একজন। জি সুবহানাল্লাহ, আহা আল্লাহ। মকবুল, হ্যাঁ মকবুল শেখ, এই গ্রামে নওদা আছে নাকি? এখানেও নওদা আছে তাহলে। ওই মকবুল শেখ কই? নাই না? মকবুল শেখ দেখেন, পিতা হায়দার আলী, আমি চাইছি 10,000, পিতা ইজার আলী তিনি দিয়েছেন 15,000। লাউধেনে একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। আহা আল্লাহ রব্বে জানা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দিল। আর দুঃখ করি আমি করি গরব বানাম, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না, ছাতার গাফার তুমি। মাশাআল্লাহ, ডাক্তার নূর আলম, নূর ইসলাম, দেবপুর। কই কিছু তো লেখা নাই, খালি নাম লেখা আছে। তাই বলেন এখানে টাকা লিখে নিতে কি করে খুঁজে পাবো আমি? হ্যাঁ আল্লাহ দেখেন আর একজন 15,000। আল্লাহ আমিন। ডাক্তার নূর আলম, আল্লাহ বাপের নাম হলো নূর ইসলাম, তাই তো নাকি? দেবপুর। জোরে বলি না রে তুমি।
আল্লাহ রফেয়ারা বান্দা কোথায় বসেছিল 15,000 টাকা দেখো দান দিল আরো দুবো করি আমি তাদের কারণ দেও আল্লাহ তাদের তুমি সুখের জীবন 15,000 বলে করিও না খেলা আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা আল্লাহুম্মা আমিন। এ মুসলমান আমার দরদি আমার ভাই আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা আমি আপনাদের কাছে আমি 15,000 টাকা যাব না কিন্তু আমি 10,000 করে টাকা চেয়েছি বাবা একটু নামটা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না ও হুজুর আমি পরে অল্প অল্প করে থেমে 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 দিয়ে দেব আল্লাহর কোরআন জিন্দা হবে আল্লাহর কোরআন মজবুত হবে আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহর প্যারা বান্দাদেরকে বলবো বাবা কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দিলে আল্লাহ দুনিয়াতে শান্তি দিবে বাবা পরকালে শান্তি হবে আর ওই কবর বড় কঠিন ওই কবর থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে কবর কেমন কঠিন একটু আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ নবীর বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপর মাথা দিয়ে শোয়া বাবা দয়ার নবী মায়ার নবী দেখছেন মা খাদিজার দিকে নজর করে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন মাশাআল্লাহ হাসিবুর ইঞ্জিনিয়ার আল্লাহ মৃত্যু হাবিবুরের নামে নাকি গো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তিনি 10,000 টাকা দিয়েছে ও আল্লাহ তুমি কবুল করে নিও যোগ্য বাপের যোগ্য ছেলে হাসিবুর গো ছিল এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল আহারে দরদের বাপ হাবিবুর আছে কবরেতে উত্তরে জানিও তুমি ছেলের দানেতে আর দুবো করি আমি করি গরবানা আল্লাহ তার ছেলেকে তুমি কখনো ভুলো না এরকম ছেলে যদি আরো গহরিত 10,000 করে টাকা পালা পড়ে যেত আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে বাবা আমি আপনাদেরকে এটা শুনিয়ে দিয়ে যাব একটা জিনিসের ঘটনা আমার মুর্শিদাবাদের মাটিতে বাবা ঘটেছে এ বাবা যারা কোটি কোটি টাকার মালিক আহা এই দেখেন শোনা গো আর কি এটা দিয়েছে লাখের ফুল নাকি তাই তো রয়সা বিবি মা গো আমার পদ্মার আড়াল হতে এ নাকের ফুল দিল খুলে মাদ্রাসা গড়িতে খালি মুরগি ডানা দিলে হবে রান গুলা কো ডানা বটিয়েছে ডানা দেখতে হলে মালদায় রান দেখতে হলে মালদায় যেতে হবে হ্যাঁ ভরিকে ভরি সোনা দিয়ে দেয় কি বুঝলে আল্লাহ রফিয়ারা বান্দি মাগো মামা ছিল এ স্বামীর নামেতে নাকের ফুল খুলে দিল আর দুবো করি আমি দিনার স্বামীর কারো স্বামীকে দিও গো কবর এতে বলে সুখের জীবন মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা আল্লাহ আপনাকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিতে রেহেনা বাবা মাশাআল্লাহ রেহেতুল বাবা জননী দিয়েছে 4,700 টাকা আল্লাহ ওনার স্বামীর নামে দিয়েছে 4,000 আর ওনার নামে দিয়েছে 700 টাকা দিয়ে মোট হলো
সবার জন্য আল্লাহ রব্বি আর বান্দি মাতা ও গোছিল স্বামী আর পিতা মাতার নামে মোট 4,700 টাকা দিল আর দোয়া করে আমি তার পিতা তার স্বামী আর মাতা পিতার কারণ আল্লাহ তাদের কবরেতে দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আর হইত মাতা পিতা স্বামীর কথা মনে হয়ে যেত আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ তুমি দিও তাদের কবরে দিও গো যে উন্নতি আর দোয়া করি আমি করি গরম পানা আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। শহীদ নামেতে দেখো চৈতন্যপুর বাড়ি 2,000 দিল টাকা দেখো বাপের জন্য অতি তাড়াতাড়ি আরো দুবা করি তার বাপের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। এ আল্লাহর গোলাম ও নবীর উম্মত শুনে নাও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা শুনো নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদুসর তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহর গোলাম আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে গাড়ি বাড়ি সম্পদ টাকা দিয়েছে আল্লাহ যে আপনাকে সন্ধ্যা বেলায় ভিখারি বানাবে না আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা সেকেন্ডও টাইম নিবে না মিনিটও টাইম লাগবে না কখন কোন টাইমে চলে যেতে হবে সব কিছু করে চলে যাবে বাবা তাই এটাই সঙ্গের সাথে হবে কবরের বাতি হবে তাই বিশ্ব নবীর বিবি মা খাদিজা কুবরা ওই কবরের কথা রাসূলুল্লাহকে বললেন বলে খাদিজা তুমি কান্না করো কেন বলো বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেননি রাসূল বলেন খাদিজা জানি তোমার খানিখানা ছিঁড়ে গেছে কাপড় ছিঁড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা নাই তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম কোনদিন জিজ্ঞাসা করেনি নবী গো আপনি কোন পথে খরচ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনাকে কোনদিন জিজ্ঞাসা করিনি আপনি কোন রাস্তায় খরচ করেছিলেন ইয়া হাবিবাল্লাহ আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি আপনি দ্বীনের পিছনে ইসলামের পিছনে খরচ করেছেন আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ইয়া রাসূলুল্লাহ মক্কা জমিনে আমি সব দিকে ধনট্ট নারী ছিলাম আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছিল কোটি 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 টাকার সম্পদ নবী গো ইসলামের জন্য দ্বীনের জন্য আপনাকে পাওয়ার জন্য আমি সমস্ত সম্পদ ইসলামের জন্য ছেড়ে দিয়েছি গো নবী ইয়া রাসূলুল্লাহ এই ছেঁড়া কাপড় পরে সারা জীবনটা কাটিয়ে দিলাম ও গো নবী আমি ওই জন্য কান্না করি না বলে তুমি কেন কান্না করো রে খাদিজা বলে নবী ওই কবর গুলো কঠিন বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ানক ইয়া রাসূলুল্লাহ ওই কবরের জন্য আমি খাদিজা কান্না করি নবী বলেন খাদিজা চিন্তা করবা না কান্না করার কোনো প্রয়োজন হবে না তুমি কেন কান্না করবা বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবরে বন্ধু নাই বান্ধবী নাই ওই কবরে সাথী নাই বন্ধু নাই ওই কবরে বাতি নাই বিছানা নাই ওই কবরে সাথী নাই কাউকে পাবো না গো নবী ওই অন্ধকার কবরে আমি খাদিজা কি
করে থাকবো। খাদিজাকে আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই কবরের মাটিতে আমার দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবে। কি গো, আপনারা সুবহানাল্লাহ বলবেন না? ও বাড়িতে গিয়ে বলবেন নাকি? বুঝতে পারেননি? যে খাদিজা, আল্লাহর হাবিব বললেন, খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের মাটিতে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। চিন্তা করেন যে খাদিজা আল্লাহর নবী কাছে যেতেন, জাবালে নূর, আল্লাহ পর্যন্ত খাদিজাকে সালাম দিয়েছেন, দিয়েছেন না, তাই না? জোরে বলুন। বিশ্ব নবী আপনার জাবালে নূর, পাহাড়ের উপর তিনি তপ করতেন, জাবালে নূর। মা খাদিজাতুল কুবরা, মা রাসূলুল্লাহর দরবারে প্রতিদিন দুবার করে যেতেন। একদিন প্রচন্ড শরীরটা বড় দুর্বল, কষ্ট লাগে, হাঁটতে পারে না। বিশ্ব নবীর কাছে হামাগুড়ি দিয়ে 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 তিনি উঠছেন। হামাগুড়ি বুঝেন না? এই কথা কন না কেন? ছোটবেলায় মায়ের কোল থেকে জেনে যখন ঘাটি ঘাটি পা পা হয়, তখন সন্তান হামাগুড়ি দিতে শিখে না। এই কথা বলেন, তখন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার মা লাগে না। এ বাবা, আমরা মানুষ দুটো টাইমে আমাদেরকে হামাগুড়ি দিতে হয়, একবারে ছোট্ট বেলাতে, আর একটা হলো শেষ বেলাতে মৃত্যু শয্যায় যখন লজ্জিত হব, বৃদ্ধাকালে আমাদেরকে হামাগুড়ি দিতে হয়। এটা প্রতিটি মানুষের জীবনে ঘটবে বাবা। বিশ্ব নবীর বিবি মা খাদিজা হামাগুড়ি দিয়ে 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 জাবালে নূর পাড়ে তিনি উঠছেন। আল্লাহ নবী খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হেসে যায়। বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, নবী গো, আপনার কাছে আমি প্রতিদিন দুইবার করে আসি গো নবী। আল্লাহ আমিন। একজন 121 টাকা দিয়েছে। আল্লাহ হালতে দেখো কোথায় বসেছিল। 121 টাকা 70 জন্য দিল। আরো দোয়া করি আমি, তারও কারণ আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, সুস্থ করে দিও তুমি তার জীবনের গুণ। আল্লাহু আমিন। এ আমার আব্বা জান, আমার ভাইয়েরা, এ বাবা, আপনারা ওয়াজ শুনবেন, সারা রাত যদি ওয়াজ শুনিয়ে দিই তাও ফুরাবে না। ফুরাবে? এই কথা বলো, ফুরাবে? হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা যদি কিন্তু ফুরাবে না। কিন্তু আপনারা টাকা দিচ্ছেন না, যা টাকা দেন। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা মাদ্রাসাতে টাকা আমরা দিব না। বললে হবে? একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাই বাবা, আজিজুল হক, আপনাদের কাছে ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাব, শেষ হবে না। আল্লাহর দিন কোনদিন শেষ হবে না, আল্লাহর বয়ান কোনদিন শেষ হবে না। এ বাবা, কিন্তু আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা চাবো না। একটা কথা আপনাদের কাজকে বলি, এখানে যতগুলা মানুষ আপনারা আছেন, আমি নগদ টাকা আমার হাতে আমি 200 খান 500 টাকার লোট চাই। তাতে 2000, 5000, 1000 থাকবে। আমি নিজে হাতে 500 টাকার লোট আমি 200 খান দেখতে চাই বাবা। এই দেবপুরের মাটিতে
ও আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার দরদিন, আমার শুনে নিন, আমি আপনাদের কাছে 5,000, 2,000, 10,000, 1,500 করে টাকা হোক, কিন্তু আমি 500 টাকার নগদ টাকা আমি কমসে কম 200 খানা দেখতে চাই। আসুন বসেছিল এই নগদ 5,000 টাকা বেনামিতে। এখন আপনাদেরকে টাকা দেবো না, আমার হাত থাকবে বেনামি। ওরা মনে মনে টাকা দিয়ে মৌলবি টাকা নিয়ে দিছে না নাকি? না না না, সব দিয়ে দেবো। বেনামিতে দেখো মোলা কোথায় বসেছিল, 5,000 টাকা বেনামি গো নগদ দিল। আর তুমি করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ বাবা, দেবপুরের মাঠে যদি আজকে 200 খান 500 টাকার লোট না হয়, এই দেবপুরের লোকে দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আরো জোরে বলুন ইনশাআল্লাহ। অন্তর দিয়ে বুঝলেন তো? বেলডাঙ্গার লোক আবার ওরা গরুর হাটে মসজিদ তৈরি করে লাঠি দিয়ে, দিয়ে মসজিদে দাঁড়িয়ে বলছে, দিয়ে মসজিদে কিরিয়ে বলছি এত টাকা দাম। হ্যাঁ গো, আমি নিজে চোখে দেখেছি গরু হাটে, বুঝলে হবে না। এই দেখেন বাবজি কত 1,000। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল, শোনেন ওই কবর প্রতিদিন ডাকে, ডাকে না? কথা বলেন, কত শোনাবো না, শোনাবো না? হ্যাঁ শোনাবো, কিন্তু আসেন তাদের ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে 1,000, 2,000, 5,000 করে টাকা, 500 করে টাকা আমি মাত্র 200 খান দেখতে চাই নগদ। আমি হাতে নিয়ে দোয়া করব বাবা, সাথে 5,000 থাকবে, 10,000 থাকবে, 2,000 থাকবে, 1,000 থাকবে বাবা, 500 থাকবে। আমি হাতে নিয়ে একটু দোয়া করবো। শোনা দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বল। আল্লাহ রবি যারা বান্দা সেলিম ছিল, উত্তরপাড়া মিলিটারি 5,000 দিল। আরো দুকুরি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ দেখেন আল্লাহর বান্দা 500, আমি তো 500 টাকা লটারি বলেছি, তো 200 টাকা লটারি কিনা এগুলা আলাদা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ বলে আল্লাহ জানে মালে বরকত দিবে বাবা। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করে আসুন, মোটো দেরি করব না বাবা। ঝটঝট 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 করে আমি আগে 200 খান লিলি, তারপরে বায়ান হবে বাবা, বক্তব্য হবে ইনশাআল্লাহ। বক্তব্য আমি ছাড়বো না, চলবে। আসুন আগে আসুন, ঝটঝট করে দিয়ে যাই বাবা। আমি আপনাদের কাছে 500 খান করে টাকা নোট দেখতে চেয়েছি বাবা, তাতে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা ইনশাআল্লাহ সবাই মিলে দিয়ে 200 খান 500 টাকার নোট। যোগ্য ছেলের যোগ্য বাবু এখানেতে ছিল, বাবু ছেলের কথা বলে হয়ে গেল। ছেলে আছে দেখো মানা মস্ত হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি বাপের দানেতে। আর দোয়া করে তার ছেলেরও কারো আল্লাহ দিও দিও সুখে তার সুখের জীবন। কত আল্লাহ রব্বি যারা বান্দাকে কানেতে ছিল, 500 টাকা তোমার বান্দা দেখো নগদ দিল। এই দেখেন আর একজন বান্দা আমার এখানে হাজির, 500 টাকা দিল দেখো মাদ্রাসা খাতির। আরো তবু করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। শুনগো বাবা, এ বাবা, আমার মনে হচ্ছে 200 খান 500 টাকা হবে না নাকি গো? এতগুলা লোক আর দেবপুরের মতন গ্রাম, আর এই গ্রামে যদি 200 খান 500 টাকা না হয় বাপ, তো 200 খান না হোক কমসে কম 100 খান তো হবে নাকি? বুঝেন আপনারা বলুন? আরে হবে না, হবে না?
অবশ্যই হবে বাবা। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নিও। এ দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহ দারাজ গুণ আল্লাহ। আর এই মা বোনদেরকে তো লোক ছেড়ে দেয়নি ইনশাআল্লাহ। আর ও মা বোনেরা, তোমরা 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাও, দাও। আর 1,500 টাকা পাই না এখন? হ্যাঁ, তবে দাও, সব দাও। প্রত্যেকটা মা 1 মাসের টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5,000 আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, 5,000 টাকা ওষুধ খালতে দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, সে বান্দাকে তুমি গো মওলা কখনো ভুলো না। আছে দেখো মওলা অগো, অসুস্থ খালতে 5,000 পাঠিয়ে দিল মাদ্রাসা গড়িতে। আল্লাহু আমিন। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। কিন্তু আমি আপনাদেরকে তো 10,000 টাকা করে প্রথম চেয়েছিলাম বাবা, তার মধ্যে পেয়েছি 1 জনা, আর 15,000 করে পেয়েছে 2 জনা। কিন্তু দেবপুরের মাটিতে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমার 9 জন ব্যক্তির কাছে এখন আবেদন আছে বাবা, আপনি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবেন বাবা। একজন বাচ্চা মেয়ে বেনামিতে 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো। আল্লাহ তার হায়াতে কামেলা দান করো। আল্লাহ হায়াত দিন আল্লাহ তুমি বাড়িয়ে দাও। ও আল্লাহ দানের বদলাতে তুমি তার জানে মালে বরকত। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি গো, একটা কথা আপনাদেরকে বলি, দুনিয়ার জমিন আপনি যাই করবেন, যেটা করবেন, যাই হোক না কেন, কিয়ামতের দিন পাই টু পাই আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ আপনার কাছে পাই টু পাই হিসাব নেবে। কিন্তু দান এমন একটা সম্পদ, দান এমন একটা জিনিস বাপ, যে দানের দরবারে হিসাব লাগবে না। দানের কোনো হিসাব দিতে হবে না, দানের কোনো হিসাব লাগবে না বাবা। তাই আমি আপনাদের কাছে বলি বাপরে, এ আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে আবেদন ঘুরিয়ে দিলাম। আমি 10,000 করে 10 জনকে দেখতে চেয়েছিলাম, আপনাকে আজ দিতে হবে আমি বলিনি। আপনি 1 মাস, 2 মাস, 6 মাস, 7 মাস, 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, রাসূলুল্লাহর জন্য সাহাবারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, বিবিকে বিয়ে করে দিয়েছে। আমি যে বয়ান শুনাইছিলাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা তোর বিবি গিয়ে রাসূলকে বললেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করানো হয় না। নবী গো, দয়া করে তো আমার স্বামীকে গোসলটুকু দিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, ও সাহাবা, সমস্ত লাশকে দেখা গেল, কিন্তু আমার হামজালার লাশটা কেন খুঁজে পাওয়া যায় না? খোঁজো কাফের বেঈমানেরা, আমার হামজালার লাশটা কি গুম করে ফেললো? না 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 না। আল্লাহর নবী উপরের দিকে লক্ষ্য করে দেখলেন, হযরত হামজালার লাশটা নিচের দিকে পানি টুপে 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 পড়তেছে। রাসূলের সামনে এসে হাজির হয়ে গেল। রাসূল আমার 2 চোখের পানি নিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। বলে, হামজালা রে, জীবনের কোনো মায়া না, জীবনের কোনো দাম না, জীবনের কোনো মূল্য না। নতুন বিবাহ করে ওই বিবিকে বছর করে রেখে দিয়ে বিবির কোনো মায়া না,
হানজালা ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য নিজের জীবন দিতেও কোনো দ্বিধাবোধ করলি না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি হয়েছে, তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ গোসল দেন না, তাকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। মুসলমান, ইসলামের জন্য, নবীর জন্য সাহাবারা নতুন বিবাহ করে বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানদেরকে এতিম করেছে। আজ আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হবে না, বিবি বাচ্চাকে এতিম করা প্রয়োজন হবে না। আমি আপনাদেরকে জানলাম কোরআনের জন্য দাম দিয়েছি বাবা, যে কোরআন আপনার জন্য পড়তে যে কোরআন আপনার জন্য অক্ষরে যে কোরআন আপনার জন্য পড়তে অক্ষরে একটা করে নাকি আল্লাহ দিয়ে দেবে বাবা। যে কোরআনের ভিতরে ৪৬৬টা আয়াত আছে, যে কোরআনের ভিতরে ১১৪টি সূরা আছে। এ বাবা, প্রতিটি যে জবান পেছনে বুঝো না, আল্লাহ একটা একটা করে নেকি দিবে বাবা। তাই আমি ১০ জন আছে মুবাশশিরা, ১০ জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন। ওই ১০ জন সাহাবার উত্তরসূরি হওয়ার জন্য আমি আপনাদের দেবপুরের মাটিতে আমি ১০ জনকে বলেছিলাম বাবা, ইনশাআল্লাহ ১০,০০০ করে টাকা বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না, আমি আমার আল্লাহর কোরআনের জন্য আমি পরে দেবে ১ বছরের মধ্যে দিব। মাত্র ১০ জন দরুদীকে বলেছিলাম, তার মধ্যে একজন ১০,০০০ পেয়েছি, ইনশাআল্লাহ কোনো ৯ জনের বাকি আছে। এ বাবা, আপনাদের ভিতর থেকে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, ইনশাআল্লাহ ১০,০০০ টাকা দেওয়ার দাতা ২ নম্বরে এমন কোন প্রেমিক আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে না। হাতটা তুলে বলেন দেখি, একজন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, এই দান আপনার মাটিতে পড়বে না, বিফলে যাবে না। এই দান আপনার জন্য ওই কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন প্রশ্ন করা হবে, কবর আপনার জন্য প্রশ্ন হবে, এই টাকা এই দান আপনার জন্য ঢাল হয়ে যাবে। কখন বলবে কে গো তুমি? বলে আমি আল্লাহর ফেরেশতা। তুমি কি? বলে আমি আল্লাহর কোরআন। বলে কি ব্যাপার? বলে মানুষরা সুখে দুঃখে কষ্টের ভিতরেও তারপরও আল্লাহর কোরআনের খিদমত করেছে। এই দেখেন আল্লাহর বান্দা ১,০০০ টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। ডক্টর মশির মানাসরি হোম, রামেশ্বরপুর ৫,০০০। আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল? ৫,০০০ টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারিখ কখনো ভুলো না। আল্লাহ আবুল কালাম আজাদ, বেলনাগান আলহাজ আবুল কালাম আজাদ, তিনি ১০,০০০ টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে। দেবপুরের লোক চিন্তা করেন, বেলনাগার লোক এসে ১০,০০০ দিয়েছে, দেবপুরের লোক বসে বসে দেখছে, বলে আমরা ঘুমাইনি গো, মন বুঝেছি, পাড়াপতির মন বুঝিয়েছি। হ্যাঁ ও বাবা, আল্লাহ বলা ২ নম্বর ১০,০০০ হয়ে গেল। নম্বর ৩ আর একজন দরদিকে বলবো, নবীর সুবহানাল্লাহ, তোরা বলি না রে তুমি মুসলিহুদ্দিন দুলাল, দেবপুর
নওদা পাড়া 10,000 টাকা মাদ্রাসা পাড়া। তিনি বলছেন আমি নগদ 10,000 টাকা দেব। আল্লাহ রবে জানা বান্দা মুসলিম দোলা নগদ ছিল 10,000 টাকা দেখো নগদ দানিল আর দেবো করি আমি তাহার কারণ আল্লাহ দিও তারি তুমি সুখের জীবন সত্তর গাফর তুমি মগো পাগুবারি মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। এরকম বান্দা যদি আরো গহনিত 10,000 করে টাকা পালা লেগে যেত। একটা কথা বলি বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আমার আল্লাহর কাছ ফেরেশতা হলো 4টি, আমার আল্লাহর নবীর কাজ বন্ধ হলো 4টি, এবং আল্লাহর আসমানি কিতাব যে কিতাবটার নাম হলো আপনার 4টি। একটার নাম হলো তাওরাত, একটার নাম হলো জবুর, একটার নাম হলো ইনজিল। আর যে কিতাবটার জন্য গোটা পৃথিবী আজ উজ্জ্বল এবং তোলপাড়, সে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনের সম্মান এত বেশি, এই কোরআনের মর্যাদা এত বেশি, এই কোরআনের সঙ্গে যাদেরকে যারা লেগে যাবে আল্লাহ তাদের সম্মানটা বাড়িয়ে দেবে। এই কোরআনের সঙ্গে একটা কাপড় জড়ানো আছে, এই কাপড়টার কিন্তু মূল্য বেশি নয়, মূল্য বেশি নয়, কিন্তু এই কাপড়টা যখন কোরআনের সঙ্গে লেগে গেছে এই কাপড়ের মূল্যটা কোরআনের সমতুল্য হয়ে গেছে। মসজিদের ইট দেখেছেন সিমেন্ট লাগানো আছে, সিমেন্ট ইটের বহুত মূল্য না, কিন্তু মসজিদে যখন ইট আর সিমেন্ট লেগে গেল তখন মসজিদের সমতুল্য সম্মান আল্লাহ বাড়িয়ে দিল। তাই 4 নম্বর এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন নবীর প্রেমে হবে না 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের সঙ্গে লেগে যাবে। আল্লাহ তার মর্যাদা সম্মানেও কাল পরকাল কবরতে বানিয়ে দেবে, এমন কোন আল্লাহর বান্দা হবে না। আর এক দিয়ে কেউ থেকে বলুন দেখি। এ বাবা 4 নম্বরে আপনাদের ভিতরে সারা মাসে সারা বছরে ইনশাআল্লাহ দেবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। এমন কোন আল্লাহর বান্দা একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই? নাই নাই? হিম্মত করে মারদে মুজাহিদ জি ঝট করে। আমি আপনাদের কাছে বলি বাবা, আপনাদের 10,000 টাকা আমি চাবো না, আমি দিয়ে দেবো, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, এখানে যতগুলা লোক আছেন আপনারা দেবপুরের সবাই মিলে হাত তোলেন। থামেন, আমি পুরোটা বলি। 10,000 দেবো বলি আমি সবাই মিলে হাত দেবপুরে তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে দেবপুরে আর কেউ 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তোলেন যাতে মাতাল তালে ঠিক। এ বাবা 10,000 দেবো আমি, তো সবাই হাত দিলে বলবেন না যে আমরা দিতে পারবো না ভাই, নাই 10,000 টাকা দেওয়ার ক্ষমতা। ওই দেখি তুলবেন না, কিন্তু এই ইউটিউব দেখছেন ওটা অল ইন্ডিয়া ছুটছে, লাইভ চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদেরকে বলি বাবা, এ আল্লাহর গোলাম ইউটিউবার সাহেব 100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল। এই খাপা ওয়া বলতে যে মরব, অন্যতা ফেতাদের কথা বলছি ওখানে আমি না না ওয়া বলছি না, আমি ওয়া বলবো না, না না ও যে যা করছে করুক, দেখে লেগে নাকি বল। আমাকে একটা চিঠি দিয়েছে, বলে হুজুর খবর দেখছেন তো মুফাক্কির সাহেবকে অ্যারেস্ট করে ফেলেছে, দিয়ে দিয়েছে। বলবো না বলিও না, হ্যাঁ এই বাবা আল্লাহু আকবার। উনি কিন্তু ন্যায়ের পক্ষে লড়ছিলেন। মানুষ যারা ডিভোটার হয়ে যাচ্ছে, তাদের বৈধ ভোটারকে কেটে দিচ্ছে, তিনি সেটাই বলেছেন যে বৈধ ভোটারদেরকে কেন বাদ দেওয়া হবে। তাকে প্রশাসন বুঝেছে, তারা জানে তারা কি খবর কি পরিস্থিতি, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, ছেড়ে তো দিয়েছে,
ছেড়ে দিয়েছে আজকে ছাপা খবর শুনে না কিছু না ছেড়ে দিয়েছে আজকে ছেড়ে দিয়েছে হ্যাঁ জি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি বাবা ইনশাআল্লাহ কে আছে বাবা 4 নম্বরের একজন দরদীকে বলবো বাবা এই দেখেন হাগো মা বোন লক্ষ্মীর ভান্ডারে 50 টাকা আল্লাহ বেনামিতে একজন দিয়েছে 2000 নুরবানু দিয়েছে 100 বেনামিতে 15 বেনামিতে 50 সাইদা 50 আহা সুবহানাল্লাহ আল্লাহু আনিকা দিয়েছে 100 টাকা বিলকি দিয়েছে 20 টাকা বেনামিতে 15 এটা এসছে এক মাসের বেতন বেনামিতে 50 ফেরদাউস দিয়েছে 100 টাকা বেনামিতে 100 টাকা বেনামে 50 বেনামে 200 বেনামিতে 40 বেনামিতে 50 তাম আমিনা দিয়েছে 100 টাকা নিহারা দিয়েছে 200 টাকা বেনামিতে 100 টাকা এই তো নাকি আসারো আরে এত মেলা গো 50 200 করে এগুলা দিয়েছে হ্যাঁ এখানে দিয়েছে 200 এখানে 100 বেনামিতে 200 খাদিজা 50 বেনামিতে 400 টাকা বেনামিতে 100 বেনামিতে 100 সব বেনামি বেনামে বেনামে 50 50 20 100 করে 10 করে আল্লাহুম্মা ওগুলা পড়ে কি করবে তো নেন এখানে মা বোনরা দিয়েছে 3720 টাকা নাকি মাশাআল্লাহ এখানে একবার টোটাল দিয়েছে 37 এখানে দিয়েছে প্রায় 2050 টাকা এটা বলে দিলে হয়ে গেল এখানে দিয়েছে 4775 টাকা নাকি গো তাই তো হ্যাঁ 4775 টাকা দিয়েছে টোটাল দিয়েছে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা কার তুমি দম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশ বৈশা করিবে কাঁদন ও তোমার সাজায় দেব মনের মতো সাজায় দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি এ বাপ ইনশাআল্লাহ আপনাদের ভিতর থেকে আর একজন জি আর একটা 1000 টাকা চাই দেওয়া যাবে না এ বাপ একজন ভাগ্যবান দরদি একজন দরদি হ্যাঁ পাঠান চাদর পাঠিয়ে দেন জি চাদর পাঠিয়ে দেন হ্যাঁ আর বক্তা নিয়েছেন বক্তা আমি নেমে দেবো শেষ করে দেবো বলবো না
কোহিনুর বাবা 500 টাকার মানজার বাবা 500 টাকা কোহিনুর বাবা মানজার বাবা দুজন গো ছিল 500 করে টাকা দেখো দান দিল আর দুঃ করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তু বন্দি যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার কই রুমাল নিয়ে যান এখান থেকে লোক পাঠান রুমাল নিয়ে পাঠান আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল এ বড় ভাইয়ের বাপের নামে 1000 টাকা দিল আরো 2 কোটি টাকার বড় ভাইয়ার বাপের কারো আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল 500 টাকা মা বাপের নামেতে নগদ দিল আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুর্গাখানেতে এই মেকাইল গুন্ডা গো কই মেকাইল এখানে সব আমাকে দেন এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ এই মেকাইল ভাই না আপনি এখানে এমনি আসেন মুসাফা করবেন আরে মুসাফা করবে কি লোক রে হ্যাঁ আল্লাহ তুমি খুব কথা চাই 2200 টাকা আল্লাহর বান্দা দিয়েছে দেখেন আল্লাহ তুমি বান্দা জানকে কবুল করে নাও আল্লাহ তুমি এই দেখেন ভাই মেকাইল সাহেব এসেছে আর 7000 টাকা দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর আল্লাহ রফিয়ারা বান্দা মেকাইল ভাই ছিল 10000 টাকা তোমার বান্দা দেখো দিল এ নগদ 3 বাকি 7 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো 2 কোটি আমি করি গো মিনতি ভাইজানকে তুমি দিও গো উন্নতি আব্দুল বাকি সাহেব মাস্টার আব্দুল বাকি সাহেব 5000 টাকা মরমপুর বাড়ি আল্লাহ তুমি কবুল করো আল্লাহু আমিন কত 1000 আর 4000 কে দেবে এই দেখছ ভাই আমি চিনি নি ওনাকে আজ থেকে চিনি নি আমি 1000 টাকা দিয়ে পালিয়ে গেল আল্লাহ কবুল করে নাও আল্লাহ রফিয়ারা বান্দা দেখতে চাইল ছিল 1000 টাকা তোমার বান্দা দান দিল আরো 2 করি আমি করি গো মিনতি দিও আল্লাহ তুমি তারে দিও গো উন্নতি খসবুর আলী দেখো মাওলানা চৈতন্যপুর বাড়ি 5000 টাকা দিল উদান ফোন লাগান প্রধান মানুষ 5000 টাকা দিয়ে কোন হিসাবে হ্যাঁ আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও 5000 টাকা কোন হিসাবে হ্যাঁ ছি 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 আল্লাহু আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি জানামালে বরকত দিও জন সম্পদ বানিয়ে দিও আল্লাহ হায়াত দারাজ করো রোজ রোজ করে বরকত দিও আল্লাহুম্মা আমিন আসুন ভাই তাড়াতাড়ি করে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ 500 1000 2000 যার কাছে আছে ঝটঝট করে আসুন কিন্তু বাপ 10000 টাকা চারটি হয়েছে আর একটা লিখুন আপনাদের দিকে নামাজ ক ওয়াক্ত হয় আমাদের দিকে 5 গোটা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ আজান হলো 5 ও মাল মনে মাকে শুনতে পেয়ে গেছি হইলে দিয়ে তুলছে না আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন হ্যাঁ আমার মা বোনেদেরকে বলি মা বোনেরা আহা সুবহানাল্লাহ কদর আলী আহাসতুল্লাহ তাই তো নওদা পড়া এই দুজনাই দিয়েছে আল্লাহুম্মা কদর আলী বাপের নাম হলো হাসতুল্লাহ নওদা পড়া একটা গরু দিয়েছে জালসাই এটা হলো মনিরুজ্জামান ইসরাইল শেখ তাই তো কানাইনগর একটা দিয়েছে গরু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কে গো নবী শেখ নূর মোহাম্মদ নওদা পাড়া একটা গরু আল্লাহু আকবার জালসায় দিয়েছে 3টি হলো আরেকটা হলো আব্দুল হান্নান শেখ আল্লাহু তার বাপের নাম হলো আবুল হাসান
আবুল হোসেন চৈতন্যপুর বাড়ি একটা গরু, আল্লাহ তুমি কবুল কর। এই যে একটা লালটু মিস্ত্রি সেন্টারিং করতেছে ঘরে, হ্যাঁ এটাও ফ্রি করে দিয়েছে মাশাআল্লাহ। তো মাইকের প্যান্ডেল কই ফ্রি করলি, হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলা হয়েছে না, আল্লাহ কবুল করে নি। আল্লাহ তুমি জানে বলে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দাও। আসুন ভাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। মনিরা বিবি মাগো আমার কোথায় বসেছিল, 1000 টাকা মাগো দেখো দেখো দিল। দোয়া করলেন তো, হ্যাঁ মেলাকে দোয়া দিছ, আবার দোয়া করতে হয় তাহলে আবার লিবো বাসা যা। আল্লাহ আলী হোসেন দেখো মাওলা কোথায় বসেছিল, পিতা জমির নামেতে 10,000 দিল, আরো দুবু করি আমি করি গরম বানা। আল্লাহ তার বাপকে তুমি কখনো ভুলো না। এ বাবা এই সহিহ হাদিস করা গো, বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ 6টি সহিহ। 10,000 টাকা 5টা হলো আর একটা মাত্র 10,000। দুইজন মহিলা গো আম্মা আমার বদানাল হতে 2টো নাকের ফুল দিল শ্বশুরের নামেতে, আরো 2 কোটি তাদের শ্বশুরের কারণ। আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন। জেনারুল হক দক্ষিণ পূর্ব পাড়ায় বাড়ি, কই সে নাই নাকি? জেনারুল হক কই কোনটা? এই জেনারুল হক কে গো? ও থাকিলেও ভয় তুলবে না, হাত টাকা বেশি যাবে না। হ্যাঁ জেনারুল হক দেখো মাওলা কোথায় বসেছিল, পূর্ব পাড়ায় বাড়ি দেখো 5,000 দিল। ও দক্ষিণ পূর্ব পাড়া 5,000 দিল। আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। এ বাপ আর 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 একটা লোক 10,000 টাকা হবে না বাপ, হবে না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। এই আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার